বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আফা ভাইয়েরা সকলেই কেবা আছেন, আশা করি ভালো আছেন। আমি আপনাকে তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা বিআরবি ফ্যান, এই যে আনবক্সিং করার পর হচ্ছে ফ্যানের ভিতর থেকে সব কিছু বাইর করে নিতেছে। তো এই দেখুন ভাইয়েরা আফারা, এটা হচ্ছে গ্যারান্টি কার্ড। এটা হচ্ছে গ্যারান্টি কার্ড, এটা হচ্ছে 10 বছরের ওয়ারেন্টি দিছে। তো এই দেখুন, তো এক এক করে সব কিছু বাইর করে লইতে আপনারা দেখুন যে বিআরবি ফ্যানের ভিতর কী কী থাকে। প্রথমে ফ্যানের ডাটাটা বাইর করে লইলো, তারপরে যে ফ্যানের মধ্যে যে ডাটার ভিতর ফ্যানটার করে তো বডিটা বাইর করলো। এত ওজন বিআরবি ফ্যানের বডি গো, আমি আসলে মুখ দিয়ে কয়ে বুঝাইতে পারতাম না। যারা ব্যবহার করতেছেন তারা তো জানেন, আর যারা ব্যবহার করতেছেন না তারা তো আমি এই যে বললাম বডিটা, এই যে আমার এই ফ্যানটা হয়েছে একদমই ঘুরে না, বাতাস লাগে না। তো এই ফ্যানটা আমি বিক্রি করে দিলাম। এই ফ্যানটারে আমি 700 টাকায় বিক্রি করে দিলাম। 700 টাকায় বিক্রি করে তো আমি আর বাকি টাকা দিয়ে ফ্যানটারে লয়ে আসলাম। এই হচ্ছে ফ্যানের পাখা, 3 পাখার একটা ফ্যান। তো এই দেখুন কি সুন্দর করে বিআরবি ফ্যানটার মানে ইনটেক করা থাকে। তো এই তো পাখাগুলা হোয়াইট কালার, এটা একদম সাদা না, তবে হোয়াইটই বলা যায়। খুবই সুন্দর পাখাগুলা, হচ্ছে টিনের পাখা না, মানে পাখা বা গরম হবে না বাতাসে, মানে উপর থেকে তাপ লাগলে পাখা গরম হবে না। এই তো বিআরবি ফ্যানের বডিটা, এই যে অরিজিনাল বিআরবি ফ্যান। আপনারা কীভাবে চিনবেন? এরকম স্টিকার থাকবে, এরকম খোদাই করা লেখা থাকবো, লাভলি লেখা থাকবো। তো এই যে ভাইয়াটা ফ্যানগুলো লাগাই বাড়াইছে বাসায়। তো এই ভাইটা হয়েছে ফ্যানের পাখাগুলা লাগাই লইতাছে। তো এই তো পাখাটিরে ঠিক পয়েন্ট মতো বসাই, স্ক্রু ঢুকাই, টাইট দিয়ে লইব সুন্দর করে। তো আপনারা চাইলে কিন্তু বিআরবি ফ্যানটা লইতেই পারেন। আমি এই ফ্যানটার ভিডিও করে রাখছি এবং একদিন পরে হয়েছে গিয়ে আমি এই ভিডিওতে ভয়েস দিছি। তো ফ্যানের বাতাস আসলেই অনেক ভালো, অনেক ভালো বাতাস দেয়। একটু শব্দ হয়, শব্দ বলতে ওরকম শব্দ না, ফ্যানের ঘুরতে গিয়ে আপনার ন্যাশনাল ফ্যানের যেরকম বাতাসের শব্দটুকু, ওই বাতাসের শব্দটুকুই হয়। তো বিআরবি ফ্যান আমার মতো অনেক অনেক ভালো আমার কাছে লাগছে। অনেক ভারী একটা ফ্যান এবং অনেক কিউট দেখতে, মানে মোটামুটি রেঞ্জের মধ্যে। তো এই ফ্যানটা হয়েছে গিয়ে আমার তাই লইছে। আমি এই ফ্যানটা রোজার পরে কিনছি। এই তো 2-3 দিন হয়েছে ফ্যানটা লইছি। তো আমার তাই হয়েছে ফ্যানের দাম 3000 টাকা লইছে, আর 700 টাকা ছিল আমার পুরান ফ্যানের দাম। এই হয়েছে ওয়ারেন্টি কার্ড। তো আমার আর হয়েছে ভাইয়ার জন্য কিছু ফ্রুটস কাইটা রাখছি। তো বাসায় উনি আসছে, আর ওনাকে আমি কিছু ফ্রুটস এবং সাথে একটু শরবত বানাই দিব। শরবতটা আগে বানাই নাই, ঠান্ডা হয়ে যাব, কারণ গরম, প্রচুর গরম পড়ছে। তো এই তো ফ্যানের ক্যাপাসিটার। তো এই দেখুন উনি এক এক করে হচ্ছে গিয়া ফ্যানটাকে সেটিংস করে লইতেছে। তো আমার হয়েছে 700 টাকা ছিল আমার ফ্যানের দাম, আর 3000 টাকা হয়েছে গিয়া এই ফ্যানের দাম। তো 700 টাকা কাটিং করে আমি হাতে 2300 টাকা দিছি। আর ফ্যানটা সেটিংস করতে 100 টাকা চাইছিল। তো এটা ভাইয়ের মধ্যে ফালাই দিচ্ছি, বলছি আমি আর ওনার কোনো টাকা পয়সা দিতাম পারতাম না, আপনি দিয়ে দিবেন। তো দোকানদার ভাইয়ার সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং। আমাদের ফ্যামিলির সমস্ত কেনাকাটা হচ্ছে ওনার কাছ থেকে করানো হয়, যত জিনিসপত্র লাগে ইলেকট্রিকের। তো ভাইয়া শেষমেশ হয়েছে গিয়ে না রাজি দেখে হয়েছে। মনে হচ্ছে কেমন একটা তো বাঁকা রাজি বাঁকা, আমার হয়েছে কাছে মনে হয় আমি লাগতেছে। আর ওনারে আলাদা করে ফ্যান সেটিং করার জন্য কোনো টাকা পয়সা দিই নাই। তো এই ভাইয়াটা অনেক ভালোভাবে কাজটা করে দিছে, অনেক সূক্ষ্মভাবে উনি সব কিছু এখানে জয়েন করছে এবং সুন্দরভাবে লাগাইছে। তো এখন উনি তার লাগাই নিচ্ছে।
তো যে সমস্ত আপা ভাইয়ার বাড়িতে মা বাবা আছে, খালাম্মা খালুদেরকে আপনারা চাইলে এই ফ্যানটা লাগাই দিতে পারেন। আমার কাছে অনেক অনেক ভালোই লাগছে, আমার কাছে ভালো লাগছে। তো বিআরবি ফ্যান তো ভালো লাগছে আমার কাছে, তার জন্য আমি কিনছি। আপনারা চাইলেও কিন্তু এই বিআরবি ফ্যানটা লইতে পারেন। তো এত উনি ফ্যানটারে খুব সুন্দর করে সেটিং করে লইতেছে। আর এই যে দেখেন বিআরবি ফ্যানের ওই এটা ঝুলানোর জন্য অ্যাঙ্গেল না কি বলে, এটা এত মজবুত এবং ওরা সব কিছুই হচ্ছে এখানে দিয়ে দিছে। তো এই তো বক্সটা, ফ্যানের যে বক্স, এই ফ্যানটা যে বক্সের ভিতরে ছিল, তো এটি হচ্ছে সেই ফ্যানের বক্স। আর ভাইয়া অনেক বড় একটা ব্যাগ লয়ে আসছিল, ওইটার ভিতর হয়েছে গিয়া হাতের সমস্ত যন্ত্রপাতি, এতে হয়েছে এই ব্যাগের ভিতর যন্ত্রপাতি দিয়ে হয়তো বাসায় বাসায় কাজ করে। তো এই তো তার করে লইতাছে এই হ্যান্ডেলটার ভিতরে যে ছিদ্রটা, এটার ভিতর দিয়ে তারগুলোকে সুন্দর করে বের করে তারপর হচ্ছে নিচে একটা নাট ছিল, ওইটা ভালো করে উনি টাইট দিয়ে লইতেছে। তো এই তো বক্সটা অরিজিনাল যে বিআরবি ফ্যান, তো তার বক্স এরকম হইব। তো এই তো বড় যে নাটটা, তো এই দেখুন এই বাতাসটা একদমই গায়ে লাগে না, একটু ঘুরতেছে দেখা যাইতেছে। তো ঘুরতে দেখা গেলে কি হইব, বাতাস একদমই বাতাস লাগে না। আবার লুজ হবে না। অ্যাঙ্গেলটারে লাগাই লইলো উপরে ফ্যানটা ঝুলানোর লাই। তো এই অ্যাঙ্গেলটার উপরে ফ্যানের যে লাইন করা হয়েছে ওটার মধ্যে রাখি অনেক বড় মজবুত শক্ত একটা নাট দিই। তো অ্যাঙ্গেলটারে লাগাই দিব। এই নাটটারে টাইট দিয়ে লইতেছে। তো আর ওনার কাছে একটা প্লাস ছিল, উনি আমার কাছে আরেকটা প্লাস ছিল। তো আমার কাছে একটা প্লাস ছিল, আমি সেটা এনে দিছি। এক পাশে এক প্লাস দিয়ে ধরে আরেক পাশে আরেক প্লাস দিয়ে সেটা ভালো করে টাইট দিয়ে লইতেছে। তো এই তো গোল্ডেন কালারের নাট দেয়। তো এই তো বাড়িতে আজকে হয়েছে গিয়া তিহারি রান্না করছিল। তো বাড়ির থেকে এই তো আমার জন্য তিহারি পাঠিয়ে দিছে বাসার। তিহারিগুলো খুবই মজা হয়েছিল। আমি একটু আনার পর ওখান থেকে একটু খাইয়ে দিচ্ছি। তো এই তো ম্যাডাম চলে আসছে তিহারি খাওয়ার জন্য। আমি বাটিতে ম্যাডামকে তিহারি খাওয়াইতেছি। আর হয়েছে গিয়া যে ভাইয়াটা ফ্যান লাগাইতে আসছে, তো তার ফ্যান লাগানোটা ভালো করে দেখতেছি আমি ঠিকঠাক মতো লাগাইতেছি কিনা। তো আমার পুরাতন ফ্যানটা হইতেছে গিয়া উনি আগে ভালো করে খুলি লইতেছে। পুরাতন ফ্যানটাকে ভালো করে খুলি উনি হয়েছে নামাই লইলো। এখন হয়েছে কি উনি নতুন ফ্যানটা এখানে সেটিংস করে দিব। তো ফ্যানে যে লাইন করা হয়েছে ওইটার যে তার আর ফ্যানের মধ্যে যে তারটারে করা হয়েছে উনি লাগাই লইছে। তো সে তারের মধ্যে জয়েন দিয়ে লইতেছে, জয়েন দিয়ে তারপর ওই অ্যাঙ্গেলের সাথে সুন্দর করে লাগাই লইলো এবং বাড়তি তারটুকু উনি খুব সুন্দর করে কষ্টিক দিয়ে মুড়াই দিছে। তো এই যে দেখুন ফাইনালি ফ্যানটা লাগানো শেষ এবং ফ্যানটা অনেক স্পিডে ঘুরতেছে এবং অনেক ঠান্ডা বাতাস দিতেছে। তো এত পুরাতন ফ্যানটা হয়েছে ভাইয়া নিয়ে যাবো, কারণ ওই দোকান থেকে আমাকে ফ্যান লাগানোর মিস্ত্রিটা দেওয়া হয়েছিল। ওনাকেই বলা হয়েছে যে উনি ফ্যানটা লাগাই, ওই পুরাতন ফ্যানটা নিয়ে যাবো। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।